আফটার ইফেক্টের মাধ্যমে এরকম 3D ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন যেভাবে করবে খুব সহজেই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সহজেই কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমাদেরকে কিন্তু একটি কম্পোজিশন নিতে হবে, হ্যাঁ। সো এটা আমি একটা নিউ কম্পোজিশন দিছি, নিউ, এখান থেকে নিতে পারেন বা ফাইল থেকে নিতে পারেন। সো নিউ কম্পোজিশন, আর ডাইমেনশনটি 1920 by 1080, ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে নিতে পারেন আপনি এখান থেকে, নো প্রবলেম। ওকে, আমি এটা নিলাম। ওকে, এখন এই কম্পোজিশনে আমি জাস্ট ইলিপস টুলসের মাধ্যমে, এবং ফিল কালারটি কিন্তু এখান থেকে অফ করে নিতে হবে, ফিল কালারটি অফ, দেন ওকে, স্ট্রোক কালারটি অন করবেন, ঠিক আছে, স্ট্রোক কালারটি অন, সলিড কালার, অ্যান্ড দেন এটার স্ট্রোক আমি 150 বা ধরেন 100 করে নিলাম প্রথমেই। ওকে, 100, ঠিক আছে। তো শিফট চেপে যদি আমি ড্রাগ করি, এরকম একটি ইলিপস চলে আসবে, এবং কন্ট্রোল চেপে ধরে এই যে পেন বিহাইন্ড টুল আমি ডবল ক্লিক করব, পয়েন্টটি সেন্টার চলে আসবে, এবং এটাকে আমি কম্পোজিশন সেন্টার করে নিচ্ছি। ওকে, এখন এটাকে আমি একটি ডুপ্লিকেট করে করব, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কপি, এইটা সিলেক্ট করে এইটা আমি এখানে ওপেন করব, যেমন কন্টেন্ট থেকে ইলিপস টুলসের মাধ্যমে এখানে যে ফিল আছে সেই ফিল এ যাব, ঠিক আছে, স্ট্রোকে যাবেন, হ্যাঁ। যাওয়ার পরে এই যে ড্যাশটা দেখতে পাচ্ছেন, এই ড্যাশটা ক্লিক করবেন, দুইটা ক্লিক করবেন, ঠিক আছে। ড্যাশটা একটু বাড়িয়ে দিবেন, আমি গ্যাপটা একটু বাড়িয়ে দিই, ধরুন 35, এটা 10ই থাকবে, বা ওই যতটুকু দরকার আপনি নিতে পারেন। ওকে, টাইম লাইটিং কমিয়ে নিচ্ছি, 60 সেকেন্ডের করবো। ওকে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, হ্যাঁ বোঝানোর জন্য দুইটা কিন্তু একই কালার। সো আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি যাতে সহজে বোঝা যায়, ভিজুয়ালাইজ করা যায়, ঠিক আছে। এখানে কালারটি আমি এখান থেকে একটু এই কালার করে নিয়েছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, যে কালারটা চেঞ্জ করে, দুইটা সাদা কালার দিয়ে বোঝা যাচ্ছিল না, তো যাই হোক আমি কালারটা চেঞ্জ করেছি আমার বোঝার সুবিধার্থে। ওকে, এখানে অন করে দিতে হবে, হুম, দেন স্টকে থেকে এই যে কালার এখান থেকে চেঞ্জ করা যায় যেহেতু। ওকে, তো এখানে আমি যা আছে তাই থাকবো। ওকে, ড্যাশে কত দিলাম দেখি আবার। ওকে, 27। ওকে, 27 বা যা আপনি দেখতে পাবেন কমে বাড়ে, এই যেখানে এখানে এসে এইভাবে। ওকে, 20 আর কি, আমি একটু বাড়ে দিই, আর একটু গ্যাপটা বাড়ে দিই, 150 করে দিই। ওকে, 150। ওকে, আর এটা হলো 39 দিয়ে দিলাম। এই যেখানে দেখতে পাচ্ছেন যে জিনিসটা এই জন্য অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। এখানে অ্যাডজাস্ট এইভাবে একটু আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে, হ্যাঁ। ওকে, যদি আমি একটু অন করি, তাহলে এই দেখতে পাচ্ছেন যে সেন্টারে কিন্তু যে মাঝখানে একটু ছোট বড় হয়ে যাচ্ছে একটা, হ্যাঁ, যেন ক্রসিং করতেছে। ওকে, এটা কি করা যায়, 39 দিলে তা তো হচ্ছে না, এবং 30 দিলে মনে হয় হচ্ছে। ওকে, ওকে, যা হোক, ভাবে এটা যদি অ্যানিমেশনের জন্য এটা আমি 0 করে রাখবো। ওকে, এখন এটা আমি এটা সিলেক্ট করে, ঠিক আছে, আমি এই যে 3D অপশন আছে, 3D ক্লিক করে দেবো। ওকে, 3D ক্লিক করার পর এখানে জিওমেট্রিক পাবেন, ঠিক আছে, এখানে অফ ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে যাবেন, দিয়ে স্কেলটা কি করবেন আপনি 80 করে দিবেন, 80, 80 করে দিবেন। ওকে, অ্যান্ড দেন এই জিওমেট্রি অপশনে আপনি যে এটা 5 করে দেবেন, 5 অপশন, এটা অপশন 5, দেন এটা হলো 200, যে এক্সট্রুশন ডেপথ 200 এবং বিভেল ডেপথ 5, এখানে এসে কনভেক্স করে দেবেন। ওকে, কনভেক্স করে দেবেন।
এখন এইটা গেল। ওকে, এখন এইটাকে আমি 3D করে দেব। দেন 3D করে দিয়ে এই যে জিওমেট্রিক আছে, এখানে জিওমেট্রিকও আমি একই অপশন 5, ডেপথ বিভেল 5 এন্ড এক্সট্রুশন ডেপথ এবার 200 ওকে, দেন নানে আছে কনভার্ট করে দেব। ওকে, ওকে, এখন আমার এখানে কাজ শেষ। এখন কি করতে হবে, এইখানে মাউস রেখে রাইট ক্লিক, দেন আপনার নিউ থেকে লাইট সেট আপ দেবেন। ওকে, এই লাইটটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো লাইট আমি দিতে পারেন। তো আমার যেটা সেটাই দিলাম, আমি জাস্ট ওকে করে দেব। ওকে, এখন এই লাইটটা এখানে থাকলে, এখন আরেকটা যদি আমি লাইট নেই, ঠিক আছে, তো এক কালার হয়ে গেছে, আমি আরেকটা কালার নেব। ঠিক আছে, নিউ থেকে এগেন লাইট, আমি এই কালারটা একটু চেঞ্জ করে দেব। ঠিক আছে, এইখানে চেঞ্জ করে দিয়ে এই কালারটা আমি নিচ্ছি। আপনারা যে কোনো কালার নিতে পারেন বা এক কালার নিলেও চলে। ওকে, তো এটাকে আমি একটু অন্যদিকে সাইড করে নিচ্ছি, যাতে একটা গ্রেডিয়েন্ট ফিল্ড আসে। হ্যাঁ, ওকে, আমার কিন্তু জিনিসটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইটা ধরি, এখন যে এটা অ্যানিমেশন করব, হ্যাঁ, অ্যানিমেশনটা ট্রান্সফর্ম, এখানে দেখতে পাচ্ছেন যে রোটেশন, এই যে রোটেশনটা আছে, ঠিক আছে, এই যে রোটেশন, আপনি করে নিতে পারেন এখান থেকে। ওকে, ধরেন আপনার টাইমলাইনটা প্রথমে রেখে, ঠিক আছে, এটা প্রথমে 0 ছিল 0 দিই। ওকে, এই জেটে অন করে দিবেন, কি ফ্রেমটা অন করে দিয়ে, এবং যতটুকু আপনার দরকার আমি নিয়ে আপনি করে দিবেন 365 ডিগ্রি, যাতে ঘুরে আপনার একবারে আসে। হ্যাঁ, এখন এই দুইটা সিলেক্ট করে, কি সিলেক্ট করে আপনি কি সিস্টেম ইজিএস করে দিবেন। ওকে, এখন যদি আপনি এটা অন করেন, তাহলে একটু সময় নেবে, ঠিক আছে, যেহেতু হেভি সফটওয়্যারটি, কিন্তু অটোমেটিক এই পার্টটা কিন্তু অটোমেটিক ঘুরবে, অ্যানিমেশন হবে। লোডিং পুরোটা আপনার লোডিং দিতে সময় লাগতেছে, তো যা হোক, আমি আমার টাইম লাইনে এই 4 সেকেন্ডে এনে বরাবর এনে এখানে এসে শিফট চেপে ধরে আমি নিচে সবটি সিলেক্ট করবো, অল্টার চেপে ধরে তারপরে ক্লিক করলে কিন্তু আপনার কেটে যাবে, এতটুকু ভিডিও আপনার লোড হবে। ওকে, ওকে, সো পুরো ফুল লোড নেওয়ার পরে কিন্তু এরকম আমরা অ্যানিমেশনটি হয়ে যাবে। তো এখানে যদি আরেকটু রিয়েলিস্টিক করতে চান, যেমন আপনার আহ, এইটাকে, এই শেপটাকে যদি একটু রিয়েলিস্টিক করতে চান, তাহলে এটা আপনার জিওমেট্রিক অপশনে ক্লিক করবেন, দেন এখানে এসে আপনার একটু বাড়ে দিলেন। ওকে, একটু রিয়েলিস্টিক দেখা যাবে।